রেসিপি কচু শাক। দেখুন রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হবে, কচুর ডাঁটায় কচু শাক। কত সুন্দর, আর তিনটে নিয়েছি, তিনটে হয়েছে আমার সমান। এবার সুন্দর করে এটা কেটে নেব। এতগুলো হয়েছে, এবারে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। পোড়াটা এত মোটা আর এত সুন্দর, ইলিশ মাছের মাথা দিয়ে যা লাগবে না খেতে। কেটে নিই, দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কাটতে কত, এক গামলা হয়ে গেছে, কিন্তু কমে যাবে। আমি জল দিয়ে সেদ্ধ করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, অল্প জল দিলাম, দিয়ে কচুগুলো এরকম ভাবে দিয়ে দিচ্ছি। আমি নুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে দিলে কমে যাবে। মাথা, এই দুটো মাথা দিয়ে কচু শাকটা বানাবো, আর এই মাছের পিস দিয়ে বেগুন দিয়ে ঝোল করব। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পুরো গলে গেছে। আমি জলটা ঢেলে নেব। কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু জলটা এরকম ভাবে, এরকম জলটা একটু বের করে দিতে হবে, নাহলে জলটা শুকনো হতে অনেক টাইম লাগবে। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। মাথাগুলোকে এরকম ভাবে করে এইভাবে ভেঙে দিয়েছি, দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। মাথাগুলো সুন্দর করে ভেঙে, খুন্তি দিয়ে ভেঙে দিতেই ভেঙে গেছে। ওই ইলিশ মাছের মাথার মধ্যে দিয়ে দেব কালো জিরে। ওই তেলের মধ্যে, আর আমার হাত দেখুন পুরো কালো হয়ে গেছে, 2 হাত কচু পেটে। আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, আর দেবো রসুন, 4-5 কোয়া রসুনটা থেতো করে দিয়ে দিয়েছি। এক গামলা কচু শাক হয়ে গেছে, একদম গলে সেদ্ধ হয়ে। কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু অল্প আছে। আমি পরিমাণ মতন অল্প আর একটু নুন দিয়ে দেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। চামচের মতন আমি চিনি দিয়ে দিলাম।
কচু শাকটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। রেসিপিটা রেডি। ভালো লাগে